على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدامها فقد هدام الدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो बाजार से गुजर हो तो खरीदार नहीं हो बाजार से गुजर हो तो खरीदार नहीं हो सूरज ने दिया अपने शुआ एक पैगाम सूरज ने दिया अपने शुआओं के पैगाम
दुनिया ही अजब चीज है, कभी सुबह कभी शाम। दुनिया ही अजब चीज है, कभी सुबह कभी शाम। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথায় হতে পাইল এত আলো। আবার ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লতা গাছে কে দিল ভাই এত বড় কদু, মৌমাছিরা কোথায় পাইল এত মিষ্টি মধু। ভাবি সবই মহান প্রভুর দান, এই কারণে বেশি বেশি দেখো দেখি আল্লাহ তাআলার নাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহজাহানপুর বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ইসলামী জলসার সদর সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, আমার আপনার সকলের সুপরিচিত ডিজিটাল মথুরাপুর ইউনিয়ন গড়ার রূপকার জনাব মোহাম্মদ শাহ আলম, চেয়ারম্যান মথুরাপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর সিরাজগঞ্জ হইতে আগত হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল আলিম সিরাজি সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন আমার বড় ভাই সমতুল্য হযরত মাওলানা হুযাইফা আলম সাহেব। মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত দেগার হযরত উলামায়ে ইকরাম আলোচনা করেছেন। উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরাম। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বী বাবাজিরা, টকবগে রক্তওয়ালা যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি সেই মহিয়ান গরিয়ান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই রব্বে করিম আজকে সকাল 11টা পর্যন্ত নিশ্চয়তা ছিল না মাহফিল হবে কি হবে না, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা এই পরিবেশকে এত সুন্দর করে
একটা জান্নাতের বাগান এই জায়গার মধ্যে আয়োজন করার তৌফিক দান করেছেন। আমি গুনাহগারের মতো মানুষ, কিছু কথা বলার, আপনাদের মতো সম্মানিত মানুষ কিছু কথা শুনবার মতো তৌফিক দান করতেছেন। এজন্য সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে? কথা বলেন কে? আল্লাহ। হায়াতের মালিক কে? চায়ের দোকানে বসায় থাকার মালিক কে? আল্লাহই বসায় রাখছে, তবে শয়তান কুলু দিছে। কুলু দিছে কে? শয়তান। এজন্য আল্লাহ পাক যে আমাদের বসাইছে, আমরা খুশি না বেজার? জান্নাতের বাগানে বসতে পেরে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন সুন্নাহর কথা হয় ওই জায়গাটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তো জান্নাতের বাগানের মধ্যে আমরা যারা বসতে পারছি, আমরা কপাল পুরা না কপাল ভালো? ঠকছি না জিতছি? যারা বাদাম চটপটি, চায়ের স্টলে, জিলাপির দোকানে, এরপরে কসমেটিক্সের দোকানে ঘুরতেছে, এরা কি ঠকছে না জিতছে? কথা বলেন ঠকছে না জিতছে? আজকে তুমি নিজেকে বুদ্ধিমান মনে করতেছো, এই মাহফিলটা হতে পারে কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন হতে পারে কি পারে না? পারে। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে দোস্ত, ভাই, বুজুর্গ, লম্বা ভূমিকা নয়, ডাইরেক্ট আলোচনার দিকে চলে যাব। সূরাতুল বাকারা কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা, ঠিক কিনা? যেই সূরার কিছু অংশ মক্কায়, কিছু অংশ মদিনায় অবতীর্ণ হয়েছে, কিন্তু সূরার শেষ অংশটা মদিনায় হওয়াতে সূরাটার নাম মাদানী লাগানো হয়েছে। তো এটা এমন একটা সূরা, হযরতে উসমান গনি, হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে আবু হুরায়রা প্রমুখ সাহাবে একরাম এক বাক্যে স্বীকার করেছেন, যেই সূরা পড়লে যদি কোনো মানুষ পড়ে তাহলে তার কোনো অনিষ্টা হবে না। চিল্লা বলি সুবহানাল্লাহ। কারণ এই সূরার মধ্যে আয়াতুল কুরসি আছে, ঠিক কিনা? এই সূরাটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তাহলে যেই সূরা বড়, যার গুরুত্ব বেশি, তার আলোচনাও গুরুত্বপূর্ণ না গুরুত্ব ছাড়া? গুরুত্বপূর্ণ না গুরুত্ব ছাড়া? গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শোনা দরকার না গুরুত্ব ছাড়া শোনা দরকার? কথা বলেন। গুরুত্ব সহকারেই শোনা দরকার। তো আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সর্বপ্রথম বলেন আলিফ লাম মিম। এই তিনটা হরফ সমস্ত মুফাসসিরে কেরাম বলেন এই হরফগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। যেই হরফগুলো বিশ্বাস রাখতে হবে এই তিনটা কোরআনের অক্ষর, ঠিক কিনা? যদি কেউ বিশ্বাস না রাখে ঈমান থাকবে? কথা বলেন না কেন? থাকবে? থাকবে না। কিন্তু এর অর্থ একমাত্র জানেন কে? আল্লাহ। এর অর্থ জানেন একমাত্র রব্বে করিম। দুনিয়ার কোন মানুষ এর অর্থ জানেন না, আর আমাদের উচিত এর অর্থ জানার চেষ্টাও না করা। এরপরে মালিক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা বই যার মধ্যে কোনো প্রকারের ভুল তো দূরের কথা, বক্রতা পর্যন্ত নাই। যার মধ্যে কোনো প্রকারের ভুলের আশঙ্কা তো দূরের কথা, বক্রতা পর্যন্ত নাই। গোটা বিশ্বের মুসলমান নয়, গোটা বিশ্বের মানুষ
এক বাক্যে স্বীকার করে সবচেয়ে পঠিত কিতাবের নাম হইল কোরআন। কোরআন সৃষ্টির পর থেকে, নাজিল করার পর থেকে এত পড়া হয়েছে, এত পড়া হয়েছে, পৃথিবীর অন্য কোনো বই এত পরিমাণ পড়া হয় নাই। সমস্ত বইয়ের শুরুতে লেখক লিখে দেয়, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্কারের সময় সম্পাদন করা হবে। আর যেই রব আমাকে আপনাকে বানাইছেন, ওই রব সর্বপ্রথম চ্যালেঞ্জ করে বলতেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফী। ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে কোনো বক্রতা পর্যন্ত নেই। এই কিতাবের মধ্যে বক্রতা খুঁজতে গিয়ে, এই কিতাবের মধ্যে ভুল খুঁজতে গিয়ে হাজারো দার্শনিক আর বিজ্ঞানী ইসলামের ছায়াতলে চলে এসেছে। আর আমরা এমন কপাল পোড়া মুসলমান, বক্রতা খুঁজা তো দূরের কথা, আজ পর্যন্ত আমি আর আপনি এই কোরআনটাকে পড়তেও জানি না, ঠিক কিনা? বাজানরে আজকে শুনে রাখেন, কোরআনটা যদি খোলেন তাও নেকি হবে, কোরআনের মধ্যে চুম্বন খাবেন তাও নেকি, কোরআনটা কপালে লাগাবেন তাও নেকি, কোরআনটা বুকের সঙ্গে লাগায় রাখবেন তাও নেকি, কোরআনটা দেখে দেখে দুই চোখের পানি ছেড়ে দিবেন, আস্তে আস্তে ঠেইকা ঠেইকা পড়বেন। আমার মালিক আসমান থেকে ডাক দেয়া ফেরেশতাদেরকে বলে, ওরে ফেরেশতারা, আমার গোলাম কোরআন পড়তে পারে না, এরপরেও আমি আল্লাহর কোরআন রে কত মুহাব্বত করে ঠেইকা ঠেইকা আস্তে আস্তে পড়তেছে, আমি মালিক এর মধ্যে কোরআন আয়ত্ত করার ক্ষমতা দিয়া দেব। চিল্লা বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন বই নেই, এমন কোন কিতাব নেই যেই কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত কারো মুখস্থ আছে, ঠিক কিনা? এরকম কোন কিতাব নেই একমাত্র কোরআন ব্যতীত। হাজার হাজার ছাত্র আছে, হাজার হাজার ছাত্র, হাজার হাজার হাফেজে কোরআন আছে, যারা এক দাঁড়ায়া থাইকা সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত বিনা লুকমায় কোরআনটা পড়ে দিবে। চিল্লা বলে আল্লাহু আকবার। কেন নাজিল করলেন, কেন নাজিল করলেন? আজকে মনে করি কোরআনটা নাজিল করা হয়েছে রাকের উপরে রাইখা দেওয়ার জন্য, ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা বলে না। কোরআন নাজিল করা হয়েছে রাকের উপরে রাইখা দেওয়ার জন্য। বিবাহের সময় কন্যারে একটা জায়নামাজ আর কোরআন শরীফ মেয়ের বাড়ি থেকে দেয় কি দেয় না? জীবনে জায়নামাজ তো পারেই না, ওই যে কোরআন শরীফ গিলাফ দিয়ে আটকাইছে জীবনে পরে। কথা বল না কেন? পরে নাকি? পরে না, জীবনে কোরআন পড়ে না। আমি ছোট্ট থাকতে দেখতাম, যখন রাস্তার পাশ দিয়ে ফজরের পরে হাঁটা যাইতো, প্রত্যেক ঘর ঘর থেকে, মুসলমানদের ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, ঠিক কিনা? আরে এখন যদি সকালবেলা যাওয়া যায়, প্রত্যেক ঘর থেকে উলু উলু শব্দ আসে। কথা কন না কেন? ঠিক কিনা? আসে কি আসে না? কেন তুই উলু উলু দিবি না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চক্রান্ত চালায়া দিছে, এমন কোন নাটক নাই যেই নাটকের মধ্যে উলু উলুর শব্দ নাই, ঠিক কিনা? আজকে তারা ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিছে, দিছে কি দেয় নাই? ঘরে ঘরে মূর্তি। এজন্য মা বোনদের বলবো, কোরআন পড়ো। আজকে সংসারে অশান্তি লেগে গেছে, কারণ হইল কোরআন জানা নাই। এই কোরআন কমপ্লিট গাইডলাইন পৃথিবী যতদিন আসবে, পৃথিবীতে যত মানুষ আসবে,
সমস্ত মানুষগুলোকে কোরআন গাইডলাইন দিয়ে যাবে। তোমার পারিবারিক জীবনে অশান্তি, তুমি কোরআনের ছায়াতলে যাও, উত্তর হয়ে যাবা। তোমার সামাজিক জীবনে অশান্তি, কোরআনের ছায়াতলে যাও, উত্তর হয়ে যাবা। কিন্তু কোরআনের ছায়াতলে কেমনে যাব রে ভাই? কোরআনের ছায়াতলে গেলে বউ যে 3 তালাক দিয়া নেওয়া যায় না। কথা কন না কে? এই কথা কি সত্য না মিথ্যা? কোরআনের ছায়াতলে গেলে বউ 3 তালাক দিলে নেওয়া যাবে না। আজকে ফতোয়াটা যাই না নেন, যদি কেউ বউ 3 তালাক দিয়েই দেয়, হিলা ব্যতীত বৈধ হবে। যেই মোল্লা বিয়া ভরাইবে, তার বউ পিছন থেকে হারাইবে। কথা মন থাকবে। এর উপরে আসেন পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তোমার অশান্তি, তোমার কোরআনের ছায়াতলে আসো। রাষ্ট্রীয় জীবনে তোমার অশান্তি, তুমি কোরআনের ছায়াতলে আসো। এই কোরআন দিয়ে হযরতে ওমর খেজুর পাটির বিছানায় শুয়ে রাষ্ট্র চালাইছে কি চালাই? কথা বল নাকি? ছোট্ট রাষ্ট্র ছিল, বাংলাদেশের মতো ছোট্ট রাষ্ট্র ছিল নাকি? না না না, গোটা বিশ্বের অর্ধ জাহান যেই ব্যক্তি খেলাফত কায়েম করেছেন, অর্ধ জাহানের মধ্যে যেখানে কোরআনের আইন জারি করেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কোরআন দিয়ে আইন চালাইছেন সিরা পাটির উপর শুইয়া। ঘটনা মনে পড়ে যায় রে বাজার, কেমন শাসক ছিলেন, কেমন শাসক ছিলেন হযরতে ওমর। একদিন রাস্তা দিয়ে হাইটে আসতেছে, আস্তে আস্তে সামনের দিকে দেখে একটা গলির মধ্যে যুবকের হাতের মধ্যে কি যেন দেখা যায়। এবার যুবক বলতেছে, যুবককে হযরত ওমর ডাক দেয়া বলতেছে, ও যুবক তোমার হাতের মধ্যে কি? যুবক বলতেছে, মনের মধ্যে ভয় লাগা গেছে। যুবক এবার বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমার হাতের মধ্যে সিরকা চিনি, আমার হাতের মধ্যে সিরকা চিনির রস। এবারে যুবকের বোতলের মধ্যে ছিল মদ। যুবক মনে মনে তওবা করে আর মালিক রে ডাক দেয়, মালিক রে, যদি আজকে মদটা তুমি সিরকা না বানায়া দাও, আমি যুবকের গলা কোথায় চলে যাবে? আমি যুবকের গলা গর্দান কেটে যাবে, কারণ হযরতে ওমর ফারুকের সামনে পড়ে গেছি। আর আজকে শুধু তাই নয়, আজকে আমাদের সমাজের মধ্যে মাদক তারাও পিছন দিয়ে মাদকের কারখানা বানাও, ঠিক কিনা? হযরতে ওমর ফারুকের মতো রাষ্ট্র পরিচালনা করতে হবে। হযরতে ওমর যুবক যখন আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, সঙ্গে সঙ্গে যখন মদের বোতলটা শুই নাই, হযরতে ওমর বাদ দেয় নাই, বলছে, ভাই তোমার সিরকার বোতলটা আমার একটু দেখাও। এবার যখন বোতলটা সামনে নেয়, চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, ওরে মালিক তুমি আমারে বাঁচাও, তুমি না বাঁচাইলে আজকে বাঁচার কোনো উপায় নাই। বলেন তো আল্লাহু আকবারের ধ্বনির দাম আছে কি নাই? এ কথা বলেন, আছে কি নাই? আছে। আরেকটু বুঝে আসবে, হযরতে ওমরের সামনে আল্লাহু আকবারের ধ্বনি দিছে। এই বাংলার জমিনে, বাংলাদেশে গৌর গোবিন্দ শাসন করতো কি করতো না? কথা কান নাকে? করতো কি করতো না? গৌর গোবিন্দ শাসন করেছে। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি যখন ইয়ামেন থেকে বাংলার জমিনে আইসা ওনাদের বিরুদ্ধে আক্রমণ চালাইছে, আল্লাহু আকবারের ধ্বনি দিছে, গৌর গোবিন্দ এই দেশ ছাড়তে বাধ্য হইছে, ঠিক কিনা? এদেশে তাসলিমা নাসরিন বলেছিল, একজন পুরুষ যদি 4জন স্ত্রী রাখতে পারে, তাহলে একজন মহিলা কেন 4জন স্ত্রী একজন মহিলা কেন 4জন স্বামী রাখতে পারবে না? তার যুক্তি ঠিক আছে, ঠিক না? হ্যাঁ, কারণ একজন পুরুষ 4জন মহিলাকে বিবাহ করতে পারে, তাহলে একজন মহিলা
কেন 4 জন স্বামী রাখতে পারবে না? হযরত উলামায়ে কেরাম সুন্দরভাবে যুক্তি দেয়, এক বোতলের মধ্যে পানি, এক বোতলের মধ্যে দুধ, এক বোতলের মধ্যে মধু, এক বোতলের মধ্যে মদ, যদি 4টা বোতল একসঙ্গে মিক্সার করা হয়, পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করলে আলাদা করা যাবে? কথা বলেন না কেন? যাবে নাকি? যাবে না। এরপরে যদি আলাদা আলাদা বোতল থেকে আলাদা আলাদা পদার্থ রাখা হয়, আলাদা করা সহজ হবে কি কঠিন হবে? সহজ হবে না। শুধু তাই নয় বাজান, তসলিমা নাসরিন বলেছিল বাংলার জমিনের মধ্যে হুজুররা মেয়েদেরকে বুরকা পরাইয়া তাদেরকে একটা গণ্ডির মধ্যে রেখে দিয়েছে। এই বাংলার জমিনের 17 কোটি মুসলমানের হুঙ্কারে তসলিমা নাসরিন বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আজও তসলিমা নাসরিনের মতো মানুষ আছে, তারা বলে নামাজ পড়ে কি হবে? আমি বলি নামাজ পড়ে যদি কিছু নাই হয়, তোর মতো কুলাঙ্গার এই বাংলাদেশে থাকার কোনো উপায় নাই। এখান থেকে তাকবীর দেব, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যাবে। হকের আওয়াজ উঁচা করার দায়িত্ব আমাদের, আল্লাহ এটাকে ছড়ায়া দেওয়ার দায়িত্ব কার? কার কার? একটু হাত দুটো উঠা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জোর হলো না? লিল্লাহে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, মনে থাকবে? হ্যাঁ, খালি কোনো মতো ব্যাটারির টাকা শর্ট পড়লেই সুদের কিস্তিতে নাম লেখানো শেষ। অথচ আল্লাহ কি বলেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহ দিয়ে দেবে, ঠিক কি না? বলতেছিলাম এই কোরআন এমন একটা কোরআন যার মধ্যে কোনো বক্রতা নেই, যেই কোরআন কমপ্লিট গাইডলাইন। কেন আল্লাহ নাজিল করলেন? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ নাজিল করলেন হুদাল লিল মুত্তাকিন, তাকওয়াওয়ালাদের জন্য হিদায়াত প্রাপ্ত। তাকওয়াওয়ালা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা হিদায়াত প্রাপ্ত হবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল কোরআন কি তাকওয়াওয়ালাদের জন্য হিদায়াতের পাথেয়। তার মানে যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাদের জন্য কি হিদায়াতের পাথেয় নয়? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন হিদায়াত 3 প্রকার। কয় প্রকার? এ কথা কয় না, কয় প্রকার? কাল সকালে কিন্তু আবার জিজ্ঞাসা করব কি বয়ান করলাম। হিদায়াত কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হিদায়াত আছে গোটা আলমের হিদায়াত, জিন ইনসান মানুষ মাখলুকাত সকলের জন্য হিদায়াত কোরআন, ঠিক কিনা? সকলের জন্য শান্তির পাথেও কোরআন, ঠিক কিনা? 2 নাম্বার প্রকার হইল শুধু মানুষের জন্য হিদায়াতের পাথেও। 3 নাম্বার প্রকার হইল খাস খাস খাওয়াস কিছু মানুষের জন্য হিদায়াতের পাথেও। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন, এবার আসেন মুত্তাকি হওয়ার দরকার আছে কি নাই? এ কথা কয় না, আছে কি নাই? আল্লাহর ভয় অন্তরে আনার দরকার আছে কি নাই? আমার আল্লাহ কালামে পাকের মধ্যে কত সুন্দর করে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কত সুন্দর করে বলে দিতেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। খবরদার খবরদার মুসলমান না হয়া কবরে আইসো না। বলছে কে? আল্লাহ। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার পারিভাষিক অর্থ কি?
তাকওয়া হইল আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর আযাবের ভয় অন্তরে নিয়ে আল্লাহর নবীর উপরে প্রেরিত সমস্ত হুকুম আহকাম গুলোকে মনে প্রাণে মেনে নেওয়া, মনে প্রাণে মেনে নেওয়া। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে